এই হচ্ছে আমার পুরো বাসার অবস্থা। হঠাৎ করে আমার নানার খবরটা পেয়ে আমি এরকম এলোমেলো অবস্থায় বাসাটা রেখে দৌড় মেরে চলে গিয়েছিলাম। আপনারা অনেকেই জানেন আমার নানা কিন্তু হার্ট অ্যাটাক করেছিল, আর খবরটা পাওয়া মাত্রই নানাকে নিয়ে তাড়াতাড়ি করে হসপিটালে চলে গিয়েছিলাম। এর মাঝখানে বাসায় আসা হয়নি 7 দিন। এতদিন আমি নানার সাথে হসপিটালে ছিলাম। প্রথম অবস্থায় নানার অবস্থা খুবই খারাপ ছিল। আমার নানা কিন্তু অনেক বড় ধরনের হার্ট অ্যাটাক করেছে। নানার প্রায় সবগুলো রিপোর্টই অনেক বেশি খারাপ। নানার ওইখানে হসপিটালে থাকতে থাকতে আমার অনেক বেশি জ্বর ঠান্ডা লেগে গিয়েছে, কারণ হসপিটালে ফ্লোরে ঘুমাতে হয়। হসপিটালে যত ধরনের ওষুধ পানি আনা নেওয়া সবকিছু আমি নিজেই করেছি। এই যে দেখেন আমার 103 ডিগ্রি জ্বর, 104ও গিয়েছিল। আমার জ্বর ঠান্ডা একদমই কমতেছে না। আমি 3 দিন হলে আবার ডক্টর দেখাতে যাব। জানি না এই জ্বর নিয়ে কি করব, একা একা পুরো বাসাটাই তো এলোমেলো হয়ে আছে। তারপরে আমি অনেক কষ্টে পুরো বাসাটা গুছিয়ে নিলাম। আর এই সবকিছু কিন্তু আমার ছেলেই বেশিরভাগ এলোমেলো করেছে। আজকে 7 দিন যাবত আমার বাসার অবস্থা এমনই। আমাদের গোসল করা, ঘুম পাড়া, নাওয়া খাওয়া সবকিছুই চলে গিয়েছে। আমার নানা, নানু, দাদু সবাই আমাদের অনেক বেশি আদরের। বাসাটা গোছাতে গোছাতে একদম বিকেল হয়ে গিয়েছে। এমন সময় ভাবলাম একটু গোসল দিই, তাহলে ভালো লাগবে। গোসল দিয়ে আমি চলে আসলাম বিছানা গোছানোর জন্য। আমার বিছানার চাদরটা একদম নষ্ট হয়ে গিয়েছে। 3 তারিখে আমার ছেলের জন্মদিন ছিল, আর ওই দিন আমার নানা নানুর আসার কথা ছিল আমার বাসায়। তাই আমি আমার রুমের সাথে ম্যাচিং করে এই নতুন কমফোর্টারটা নিয়েছিলাম, কারণ নতুন বাসায় সব মেহমান আসলে কিন্তু অনেক কমফোর্টারের দরকার হবে। এরপরে আমি পুরো বাসাটা গুছিয়ে নিয়ে কমফোর্টারটা বিছাচ্ছিলাম। আমার অনেক বেশি ঠান্ডাও লেগে গিয়েছে, গলা ব্যথা, জ্বর। যদিও কথা বলতে অনেক বেশি কষ্ট হচ্ছে, তারপরেও ভাবলাম অনেকদিন হয় আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয় না। যেহেতু আমরা রেগুলার ভিডিও বানাই, প্রতিদিনই কিন্তু পেজে কোনো না কোনো ভিডিও আপলোড করতে হয়, তা না হলে কিন্তু পেজে সমস্যা হয়। আমি এই জ্বর নিয়েও দেখেন এত কাজ করছিলাম বাসায়। আমার বাসার সাথে কিন্তু আমাদের আন্টির বাসা আছে। পুরো বাসাটা গুছিয়ে রেখেই এরপরে আমরা আন্টির বাসাতে চলে যাব। আমি কিন্তু 2 বছর আগে থেকে কালার শপ পেজ থেকে কমফোর্টার গুলো নিয়ে থাকি। কালার শপ পেজের কমফোর্টার গুলো অনেক বেশি ভালো। ক্যাপশনে আমি পেজ লিঙ্কটা মেনশন করে দিব, এখানে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিয়ে দিব। এই নাম্বারে যোগাযোগ করে কমফোর্টার গুলো নিতে পারেন। এমন একটা কমফোর্টার গায়ে দিয়ে ঘুমালেই কিন্তু শীত কভার হয়ে যায় পুরোপুরি। এই নতুন কমফোর্টারটা বিছানোর পরে আমার রুমটা দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল। আমার রুমের সাথে কালারটা মিলে গিয়েছে। আমার রুমের পর্দার কালারের সাথে এবং দেয়ালের কালারের সাথে মিশে গিয়েছে, তাই অনেক বেশি সুন্দর লাগছিল দেখতে। এতদিন আমার নানার পিছনে দৌড়াতে দৌড়াতে আমি নিজেই অসুস্থ হয়ে পড়েছি। একটা রোগীর পিছনে দৌড়ালে কিন্তু সেও রোগী হয়ে যায়। আমার নানা ছিল সিসিউতে, আর আমাদের বাইরেই ঘুমাতে হয়েছে। আল্লাহর রহমতে আমার ছেলেটা একটু ভালো আছে, তবে আমি অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছি। এমন সময় আমি যে বাসায় থাকি, এখানে পুরো বাসার সবাই মিলে একটা ছোট মোটো পিকনিকের আয়োজন করেছিল। যদিও এই আয়োজনটা করার কথা ছিল 1 তারিখে হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে, কিন্তু ভাগ্যক্রমে ডেটটা পিছিয়ে যায়। আর আমিও এখানে টাকা জমা দিয়েছিলাম। আমি অসুস্থ থাকা সত্ত্বেও এখানে গুড্ডু সোনার আম্মুকে নিয়ে উপস্থিত থাকে। এখানে পুরো বাসার সবাই মিলে, ছোট ছোট বাচ্চারা মিলে অনেক সুন্দর সুন্দর নাচ গান সবকিছুই পরিবেশন করে। কিন্তু একদিকে আমার নানা অসুস্থ, আর একদিকে আমি নিজেও অসুস্থ। আমার তেমন ভালো লাগেনি। আমি আবার বাসায় চলে এসেছিলাম। আর আমার খারাপ অবস্থা দেখে আমার ছেলেটা শুধু আমাকে বারবার চুমু খাচ্ছিল, বলছিল মা তুমি ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। আমি একটু অসুস্থ থাকলে আমার ছেলেটাও আমাকে অনেক বেশি সাপোর্ট করে, একটু আমাকে জ্বালায় না, আর আমাকে এইভাবে আদর করতে থাকে। আমার ছেলেটার আদর পেয়ে আমি নিজেই সুস্থ হয়ে গিয়েছি এমন মনে হচ্ছিল। এরপর আমরা নিচে গিয়ে খাবার দাবার খাই। যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।